কর্মসূচি শুরু হবে বিকেল ৩টায়। তবে এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য বা সমর্থক বা নেতা রয়েছেন তারা এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। তারা কিন্তু যার যার যে অবস্থান সে অবস্থানে তারা বসে পড়েছেন। শুধুমাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন তা নয়, জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল এবং আন্দোলনে যারা মারা গিয়েছিল, যারা আহত হয়েছিল সেই পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যখন কর্মসূচি শুরু হবে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা এখানে পুনরায় তারা ব্যক্ত করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবারই কিন্তু একটু দাবি রয়েছে, যারা জুলাই আগস্ট আন্দোলনের সময় যাদের কারণে হাজারের মতো মানুষ মারা গিয়েছিল সেই সব দোষী ব্যক্তিদের যাতে বিচারের আওতায় আনা হয় এবং যারা পালিয়ে গেছে তাদের যাতে দেশে ফিরিয়ে এনে বিচার করা যায় সেই দাবিটুকু কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশ ৫ আগস্টের পরে পরিবর্তন হয়ে গেছে এবং এখানে আর কোনো এক ব্যক্তির শাসন চলবে না, এরকম দাবি করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এর আগে ৫ আগস্টের আগে এক ব্যক্তির শাসন চলতে এবং এক ব্যক্তি নির্দেশ দিত এবং সেরকম পরিস্থিতি যাতে আর বাংলাদেশের তৈরি না হয় সেটি তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে সবার ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ চলবে সেটি তারা দাবি করছেন। এবং বিকেল ৩টার দিকে মূলত কর্মসূচিটি শুরু হবে এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং সেখানে তারা ঐক্যের ডাকটি দিবেন। নিশ্চয়ই মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। অনেক ধন্যবাদ। আমরা জুমাতুল বিদার কাছে যাব। বিদা, আমরা দেখছি যে কর্মসূচি স্থলে এরই মধ্যে শিক্ষার্থী প্রতিনিধিরা জড়ো হতে শুরু করেছেন। আপনার কাছে সবশেষ কি খবর আছে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন? নিরাপত্তা ব্যবস্থার কথাই আগে যদি বলি, সেক্ষেত্রে এখন পর্যন্ত যে নিরাপত্তা বাহিনী সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্বটুকু পালন করে যাচ্ছেন এবং যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু নিরাপত্তা বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। ইতোমধ্যেই বেলা যেহেতু গড়িয়েছে, বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র জনতা তারা এখানে এই যে আঙিনা শহীদ মিনারের সেখানে যুক্ত হয়েছেন এবং নিজেদের জায়গা থেকে নিজেদের ভাবনার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তারা কেমন রূপরেখা বাংলাদেশের দেখেন নিজের কাছে, নিজের ভাবনায়। তারা জানিয়েছেন এরকম একটি বাংলাদেশের স্বপ্ন তারা দেখেন, কিংবা এমন একটি বাংলাদেশ তারা চান যেখানে মৌলিক চাহিদার জন্য কখনো কাউকে প্রশ্ন করতে হবে না, পুনরায় কোনো দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে না। প্রতিটি প্রাণেরই আসলে মূল্য থাকবে, যাতে অন্য যেই জিনিসপত্র রয়েছে সেগুলোর যেমন মূল্য আছে, প্রাণেরও যাতে সেই মূল্যটুকু থাকে। একই সাথে আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার জন্য আসবেন কিংবা সেই ভাবনা যারা লালন করেন তারা প্রত্যেকে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে দলীয় পর্যায়ে যাতে নিজেদের যে সংস্কার করা প্রয়োজন সেটি যাতে করে, এই আহ্বানটুকু তারা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তারা যাতে আগামী স্বৈরাচার হয়ে না ওঠে সেই জন্য যেই ধরনের দলীয় সংস্কার প্রয়োজন সেটি অর্থাৎ নীতিগত যেই আদর্শিক জায়গা রয়েছে সেটিতে ঐক্যমত পোষণ করে তারা চায় পুরো বাংলাদেশ এক ঐক্যে, এক সুরে, একই লাইনে দাঁড়িয়ে আসলে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাবে, এই প্রত্যয় ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে নিশি, এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যাশাও তেমনটি থাকবে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।